তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেটেক্স এক্সপ্লেন্ড। তো ভাই, ডেডপুল অ্যান্ড ভুলভারিন চলে এসেছে। আর আমার মতো তোমরা অনেকেই আছো যারা বাংলাদেশে এটাকে বড় স্ক্রিনে দেখতে চেয়েছিল কিন্তু পারোনি। তো এটা আমাদের জন্য আস মোমেন্ট, কিন্তু যাই হোক, এটাতে আমাদের কিচ্ছু করার নেই। কিন্তু মেইন কথা হচ্ছে যে মুভি কেমন ছিল আর এই মুভির এন্ডিং অ্যান্ড পোস্ট ক্রেডিট সিনে কী ছিল। তো আজ আমরা এটাই বলবো, কিন্তু সামনে অনেক মেজর স্পয়লার থাকবে, তাই যারা এখনও মুভি দেখোনি তারা স্কিপ করতে পারো। তো প্রথমে যদি এই মুভির স্টোরি আর এন্ডিংয়ের কথা বলি, তো ভাই যেখানে ডেডপুল 2 আর এই মুভির মধ্যে 6 বছরের একটি গ্যাপ আছে, যেখানে ডেডপুল তার আগের কাজ ছেড়ে একটি সিম্পল নর্মাল লাইফে বাঁচার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে প্যারাডক্স তাকে ধরে নিয়ে আনে। কারণ ডেডপুলের পুরো ইউনিভার্স খুব শীঘ্রই ডিস্ট্রয় হয়ে যাবে, কারণ ডেডপুলের ইউনিভার্সের অ্যাঙ্কার ভুলভারিন নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছে। কিন্তু ডেডপুলের ইউনিভার্স ডিস্ট্রয় হতে আরও অনেক সময় লাগবে, কিন্তু প্যারাডক্স এটাকে তাড়াতাড়ি ডিস্ট্রয় করতে চায়, কারণ টিভিএতে লোকি সব কিছু চেঞ্জ করে দিয়েছে। আর তাই এখন টিভিএ ডিস্ট্রয় হওয়া ইউনিভার্সগুলোকে নিজের হালে ছেড়ে দেয়, আর এটাই প্যারাডক্সের পছন্দ হয় না। তাই সে থ্রেড ডিপার নামের একটি ডিভাইস ডেডপুলের ইউনিভার্সে অ্যাক্টিভ করে দেয়, যাতে ডেডপুলের পুরো ইউনিভার্স তাড়াতাড়ি ডিস্ট্রয় হয়ে যায়। আর ডেডপুল যেভাবেই হোক নিজের ইউনিভার্সকে বাঁচানোর চেষ্টা করে, কারণ সে তার কাছের মানুষদেরকে হারাতে চায় না, যার কারণে সে আলাদা আলাদা ইউনিভার্সের ভুলভারিনকে খুঁজতে থাকে, যাতে সে লোগানকে তার ইউনিভার্সের অ্যাঙ্কার হিসেবে ইউজ করতে পারে। আর এভাবেই শুরু হয় ডেডপুল অ্যান্ড ভুলভারিনের স্টোরি, যেখানে তারা ভয়েডে যায়, ক্রিস ইভানের জনি স্টর্মের সাথে দেখা করে, ক্যাসেন্ড্রার সাথে দেখা করে, যেখানে ভাই ক্যাসেন্ড্রাকে ছোটবেলায় প্রুন করে দেওয়া হয় আর সেই এখন ভয়েডে রুল করে। আর পরে ক্যাসেন্ড্রা ডেডপুলের ইউনিভার্সে এসে শুধু ডেডপুলেরই না, বরং সব ইউনিভার্সকেই ডিস্ট্রয় করতে যায় থ্রেড ডিপার ইউজ করে, আর শুধু ভয়েডকে রেখে দিতে চায়, কারণ চার্লস জেভিয়ার সবসময় ক্যাসেন্ড্রার পাওয়ারকে কন্ট্রোলে রাখে। আর ভয়েডই একমাত্র জায়গা যেখানে ক্যাসেন্ড্রা নোভা তার ফুল পটেনশিয়াল ইউজ করতে পারে। কিন্তু আমাদের হিরো ডেডপুল অ্যান্ড ভুলভারিন ফাইনালি ক্যাসেন্ড্রাকে হারিয়ে দেয় আর নিজের ইউনিভার্স সহ বাকি ইউনিভার্সকেও বাঁচিয়ে নেয়। আর তাদের দুজনের হিলিং ফ্যাক্টর কম্বাইন্ড হওয়ার জন্য তারাও থ্রেড ডিপার থেকে বেঁচে যায়, যেখানে মাঝখানে আমরা ডেডপুল কর্পকেও দেখতে পারি, আর একটি ছোট করে ডেডপুল কিলস ডেডপুলের মতো ডেডপুল অ্যান্ড ভুলভারিন কিলস ডেডপুল দেখতে পারি। কিন্তু এই সব কিছু শেষে এখন লোগান ডেডপুলের ইউনিভার্সেই থাকবে আই গেস, আর হয়তো আমরা তাদেরকে আবার অন্য একটি মুভিতে আবার টিম আপ করতে দেখব। তো যদি এখানে তোমরা এন্ড গেম লেভেলের মুভি দেখতে যাও তাহলে গ্যারান্টি ডিসঅ্যাপয়েন্ট হবে, কারণ ভাই এটা ওরকম মুভি না। কিন্তু যদি তোমরা এটাকে ডেডপুলের মুভি হিসেবে দেখো তাহলে ভাই মুভি তোমাদেরকে প্রপার এন্টারটেইন করবে। ভাই এত বছর ধরে আমরা ডেডপুল অ্যান্ড ভুলভারিনকে একসাথে দেখতে চাইতাম, আর মুভি তা পারফেক্টলি অ্যাডাপ্ট করে, যেখানে তারা ভুলভারিনের ব্যাক স্টোরির একটা ফ্ল্যাশব্যাক দেখালে আরও ভালো হতো, আর ক্যাসেন্ড্রার স্টোরি আর মোটিভ একটু চিপি ফিল হয়। আই থিঙ্ক যে তার মোটিভ আর স্টোরিও একটু এক্সপ্যান্ড করলে ভালো হতো, কারণ যদি তার স্টোরিকে একটু এক্সপ্যান্ড করা হতো তাহলে আমরা তার সাথে কানেক্ট হতে পারতাম। কিন্তু যাই দিয়েছে আমার কোনো কমপ্লেন নেই, আমি প্রপার এন্টারটেইন হয়েছি, কারণ তারা ডেডপুল অ্যান্ড ভুলভারিনের টিম আপ অ্যান্ড ডেডপুল কর্পসকে অনেক বিউটিফুলি অ্যাডাপ্ট করেছে। আর হ্যাঁ, এই মুভি একটি প্রপার এন্টারটেইনিং মুভি। আর ভাই এই মুভির পোস্ট ক্রেডিট সিনে বেশি কিছু নেই, শুধু আগের সিনকেই ডেডপুলের মতো একটু হিউমার দিয়ে দেওয়া হয়েছে, কারণ এই মুভির মাঝখানে আমরা ক্রিস ইভানের জনি স্টর্মকে দেখতে পারি, যে ডেডপুলের কাছে ক্যাসেন্ড্রা নোভার নামে অনেক উল্টাপাল্টা বকতে থাকে, আর ডেডপুল সেটা ক্যাসেন্ড্রাকে বলে দেয়, যার কারণে ক্যাসেন্ড্রা জনি স্টর্মকে মেরে ফেলে। আর পোস্ট ক্রেডিট সিনে ডেডপুল আমাদেরকে এটাই দেখায় যে সে মিথ্যা বলছিল না, আর টিভি আর স্ক্রিনে জনি স্টর্ম যা যা বলেছে সেগুলোকেই আরও এক্সপ্যান্ড করে দেখানো হয়। তো ভাই আজকের ভিডিও এখানে শেষ হয়ে যায়। তোমরা তোমাদের অপিনিয়ন দাও যে তোমাদের কাছে এই মুভিটি কেমন লেগেছে, আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর দেখতে থাকো জেটেক্স এক্সপ্লেইনড।